নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে খুব মজাদার একটা খাবার বানাবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। তো শেয়ার করছি, দেখো নিয়েছি ময়দা, সুজি, নুন, চিনি আর দিয়েছি ঘি। তো ঘিটা গরম করে দিতে হবে, তো ভালো করে মেখে নিতে হবে। প্রথমে কেউ হাত দেবে না, তো ঘিটা গরম থাকে, তাহলে হাতটা পুড়ে যাবে। আগে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এইভাবে দেখো আমি যেভাবে মেশাচ্ছি, এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এই রেসিপিটা আমি অতনুদার রান্নাঘর থেকে দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে। আমি তাই নিজে আজকে ট্রাই করছি। তো তোমরাও কমেন্টে প্লিজ জানাবে কেমন হয়েছে। তো দেখো আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে পুরো ময়দাটা আমি আজকে মেখে নিচ্ছি। খুব বেশি গরম দেবে না, উষ্ণ গরম হলেই হবে। তো ভালো করে ময়দাটা দেখো এভাবে ঠেসতে হবে, খুব ভালো করে ঠেসতে হবে, না ঠেসলে কিন্তু কচুরি ভালো হবে না। তো দেখো আমি এরকম করে মেখে নিয়েছি, মাখা হয়ে যাবে। তারপর সাদা তেল দিয়ে এভাবে ময়দাটা ঢেকে 10 মিনিট ঢেকে রেখে দেবে। এরপরে আমি বানাবো এর ভেতরের পুরটা। দেখো আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এটা আমি কাঁচাতেই ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এটা পেস্ট হয়ে গেছে, ভালো করে পেস্ট করতে হবে, একটু দানা থাকলে হবে না, তাহলে সব কচুরিগুলো ফেটে যাবে। তারপরে আমি পেস্ট করেছি আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা আলাদা এই জন্যই পেস্ট করেছি যে যদি সব একসঙ্গে দিয়ে দিই তো কাঁচা গন্ধ বেরোবে। তো এটা আমি আগে দিয়েছি, আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে ওটার পেস্টটা দেব। তো দেখো আমি তেলে দিয়ে দিয়েছি কালো জিরে। এখানে হিং দিলে একটু ভালো হয়, তো আমি হিঙের গন্ধ ভালো লাগে না আমার, সেই জন্য আমি শুধু কালো জিরেই দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা আদা লঙ্কার পেস্ট, তারপর দিয়েছি এই কড়াইশুঁটির পেস্টটা। তো ওতে আমি দিয়ে দিয়েছি বিট নুন আর রেগুলার খাবার নুন, আর দিয়েছি 1 চামচ ছাতু আর সামান্য চিনি। তো দেখো ভালো করে শুকনো করে এভাবে আমি ড্রাই করে নিয়েছি, তোমরা ঠিক এভাবে ভালো করে ড্রাই করে নেবে। তারপর আমি চলে গেলাম ময়দার কাছে। ময়দাটা আমি একটু ঠেসে নেব, ঠেসে নিয়ে গোল গোল করে লেচি কেটে নেব। একটু বড় সাইজের লেচি কাটবে, একটু পাতলা হয়ে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আমি যেমন কাটছি এরকম মিডিয়াম সাইজের একটু লেচি কাটলেই হবে। তো দেখো আমি এক এক করে সব লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি সব। এবার আমি ভেতরে পুরটা দিয়ে দেবো। দেখো এভাবে আমি পুরটা দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার সময় মাঝখানটা খুব বেশি পাতলা করবে না, তাহলে ফেটে বেরিয়ে যাবে, মিডিয়াম পাতলা করলেই হবে। তো এক এক করে আমি সব পুরগুলো দিয়ে দিচ্ছি। সব ভালো করে পুরগুলো দিয়ে এভাবে এক এক করে সাজিয়ে রেখে দেবো। দেখো এভাবে পুরগুলো আমি দিয়ে দিচ্ছি, যেভাবে ঠিক এভাবেই দেবে। দেখো এক এক করে সব পুর আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি চলে যাব মেইন কোর্সে। তো মেইন কোর্সে চলে এসেছি। এবার দেখো আমি একটা একটা করে ভেজে কচুরিগুলো বেলে ভেজে নেব। খুব বেশি জোরে চাপ দিয়ে বেলবে না, তাহলে সব ফেটে বেরিয়ে যাবে। আলতো করে বেলতে হবে, আর খুব পাতলা করার দরকার নেই, মিডিয়াম পাতলা করলেই হবে। দেখো ঠিক আমি যতটা পাতলা করছি এতটা পাতলা করলেই হবে। তো বেলা আমার হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেলটা আগে আমি বসিয়ে রেখেছিলাম, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দিয়েছি কচুরি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আমার কিন্তু সমস্ত কচুরিগুলোই ফুলেছে, একটাও ফেটে যায়নি বা ভেতরের পুর বেরিয়ে যায়নি। এরকম লাল লাল করে ভেজে নেবে। দেখো আমার একটা ভাজা হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আমি পরেরটাও ভেজে নেব, পরেরগুলো। দেখো আমি আর একটা ভেজে নিচ্ছি। এক এক করে আমি এগুলো সবগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, থালায় সাজিয়ে নিয়েছি আমি। তো সাথে ছিল চিকেন আর কচুরি। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে।